তুমি কি আমার মার্ডার করতে চাও? কদিন পর আমার মাইয়ার বিয়া, আমার বউ আমার টুকরা টুকরা করে কাইটা ফেলাইব। আমি কইছি মামলা করার নাগরিক অধিকার, মামলা ঠেকানো অন্যায়। আমি টাকার কাছে মাথা নত করি নাই। আমার সোহাগ ভাই কেমন আছে, তার মনের অবস্থা কি? প্রভু, এত বড় রিস্ক নিও না। ও যে সোসার সোসা। ওই দুইটার লেগে ভিন্ন ওষুধ রেডি করতেছি। আগে সরারে সাইজ করালে আঙ্গুরি তালে দ্রফাদারের নিমন্ত্রণে গ্রামে আইছে, বিষয়টা একটু ঘোটা মারে দেখতে হয়। চল চল। আসসালামু আলাইকুম বড় ভাই। মহেশ, এটা তুই কি করলি? তুই ভাই হইয়া আপন ভাইয়ের লগে এরকম বেইমানি করতে পারলি? বড় ভাই আসো, দুজনে একসাথে বসে কথা বলি আর চা খাই। চুপ! কি কথা শুনুন তোর? আমি সব শুনছি। এটা তুই কেমনে পারলি? হ্যাঁ, তুই জানোস না সোহাগের লগে লতিফের মাইয়ার বিয়ার কথা চলতেছে? তারপরও তুই এরকম একটা কাম কেমনে করতে পারলি? বড় ভাই আমার কথাটা বুঝার চেষ্টা করো। চুপ, একদম চুপ। তুই যে আমার ভাই, এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। তুই ভাই হয়ে ভাইয়ের বুকে চুরি মারছস। বড় ভাই তুমি তোমার মতো বকাবকি করে যাইতাছো, আমার দুইটা কথা বলার সুযোগ দাও। চুপ, একদম চুপ। কত আশা নিয়ে সোহাগের লগে খুশির বিয়াটা ঠিক করছি, একটু ঝামেলা চলতেছে, আর সেই সুযোগে তুই হান্দায় গেছস। তুই একটা বেঈমান, তুই একটা বীর জাফর। বড় ভাই, বড় ভাই আমার কথাটা শুন। আমরা সবাই মিল্লা সোহাগের লিগা সুন্দর দেখে মাইয়া দেখব। লতিফ ভাইয়ের মাইয়ার চাইতেও সুন্দর ধনীগড়ের মাইয়া সোহাগরে বিয়া করামো। বড় ভাই তুমি আমার একটু সাহায্য করো প্লিজ। বড় ভাই প্লিজ। সোহাগ, তরু, আরে আমার মানিক জোড়া। বাবা, কাকার দোকানে আইছো নাকি বাজারে যাবা চা খাইতে? কোনটা? আপনার কাছেই আইছি, আপনার লগে কথা আছে। আচ্ছা ঠিক আছে, কও, শুনতাছি। আচ্ছা একটু দাঁড়া। এই রাশেদ, ওদের চা মিষ্টি ব্যবস্থা কর, যা। আরে চাটা রাখেন, চাটা খাইতে আসিনি, আপনার লগে একটা জরুরি কথা আছে। আরে কি মুশকিল, এই সন্ধ্যাবেলা দোকানে বেচা কিনা হয়। আচ্ছা তুই কি কবি আইনি, কও। এই জায়গায় কিছু পাওয়া যাবে না, বাইরে আসেন। তোরা কি আমার কাছে কিছু লোকাইতাছস? মা, ও মা, ও মা গো, মা। মামলা করতেছেন কেন? আমার মার কিছু হয়েছে? আরে দাদির কিছু হয় নাই, আপনি বাইরে আসতেছেন না কেন এখনো? তরুণ ভাই, সোহাগ ভাই, আপনার কাকা এলো বেশি চালাক। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, ওই ধরা খাইয়া গেছে আর কি। বাবা রাশেদ, আমার জুতা জোড়ো কই? কাকা জুতা দিয়ে কি করবেন? জুতা তো দোকানের বাইরেই আছে। তোর কপাল বড় করে মারুম। তুই কষ্ট করে আমার জুতাটা দিয়ে এনে দে। বুঝছি, আপনার এমনি করলে হইব না। তরুণ ধর ধর। মুক্তা বেগম, এই বেমানগুলোকে বইয়া কি আর আড্ডা মারো? উঠে আসো। কেন, কি হয়েছে? মনে রাখবা, এই বাড়িতে আমরা একলা, আমাকে আপন কেউ নাই।
এই বিমানগুলোকে আড্ডা দিতে হবে না, উঠে আসো, ঘরে আসো। কি বলদের মতন তাকে আসো, বললাম না উঠাইতে, যাও ঘরে যাও। বড় কাকা, বেয়াদবি হইলে মাফ করবেন। আপনি তো রাইগা আছেন কেন? কি হইছে? কি হয়েছে তোর বাপের জিজ্ঞাস। বেমান একটা, বুক পিট বইলা কিছু নাই, মুখে হাসি, অন্তরের মধ্যে শয়তানি। বড় কাকা, আব্বারে তো জিগামই, আপনার অভিযোগটা একটু কয়ে যান। তোর আব্বাই আমার বুকটা ভাঙ্গা খান খান করে দিছে। আপন ভাই হয়ে আপন ভাইয়ের লগে এরকম কেউ করে আমি কোনোদিন দেখিও নাই, ভুলিও নাই। তরুণের বাপ, এই সোহাগ, তরুণ, তোর আমার নিরিবিলি জায়গা নিয়ে এলি কেন? ঘটনাটা কি ক? ছোট কাকা কেমনে যে কই, এই তুই কস না। ছোট কাকা আপনি, সরি সোহাগ, তুই আমার থেকে 3 মাসের বড়, তুই ক। তুই ক, তোরা এসব কি শুরু করছস? বাজান না ভালো, আমার যেতে দে, দোকানে কাম আছে। আর ওই রাশেদ একটা আস্তা চুর, সুযোগ পাইলে ক্যাশ বাক্স সুদ্ধা খাইয়া দিব। যখন রাশেদের দোকানে থুয়া বাইতে খাইতে যান তখন রাশেদ চুরি করো না, নাকি আপনার মধ্যে আবার চুক্তিবদ্ধতা আছে খাইতে যাওয়ার সময় আবার চুরি করন যাব না? এই আমার বিক্রি বাট্টার সময় তোরা কি আমার ফালতু কথা কইতে রাখছস? কাকা আঙ্গুরি কে? আঙ্গুরি কে? হয়তো একটা মানুষ, মনে হয় মাইয়া মানুষ। আঙ্গুরের লগে আপনার কি সম্পর্ক? আমার সাথে আঙ্গুরি থাপড়ায়া দাঁত ফালাই তুমি বেদব। কোনো বাজে কথা কবি না আমার সাথে। কাকা টাকা রেডি করছেন? 5 লাখ। কি হয়েছে? কিছু তো বুঝতেছি। প্রেশার নিতে পারে না বেচারা। হ্যালো তন্নি, কি বলিস? কখন? বাড়িতে ঝগড়া লাগছে, আমরা গেলে আবার হইব। সোহাগ বাড়িতে গ্যাঞ্জাম লাগছে, আমাদের যাইতে হইব। গ্যাঞ্জাম লাগছে? কি কস? কি হয়েছে? তন্নি ফোন দিছিল, কি হয়েছে জানি না, কিন্তু হইব, আমরা গেলেই হইব। কি হইছে? তোর নিরে কেউ কিছু কইছে? ওরে কেউ কিছু কইলে আর জানে মেরে ফেলামো না। চল দিহি, চল চল তাড়াতাড়ি আয়। তুমি যে কি করো না, তোমার লেখা সব শেষ হয়ে যেতে পারে জানো। বড় ভাই আর বড় ভাবি কোন দিক দিয়ে কোন প্যাস মারবো কিছুই বুঝবার পারবো না। এগো মাথায় হিটলার বাস করে, হিটলার। সাবিনা, আমি কি ইচ্ছা কইরা করছি? হ্যাঁ, যে আমার পিছনে চুপি চুপি করে আমার কথা শুনবো, আমি কি জানি? তা জানবা কেন? তুমি তো চোখ থাকতে অন্ধ। এক ব্যাককেল বেড়ার সংসার করি আমি। এই ব্যাককেল বেড়ার লগে বিয়ে বইয়া জীবনটাই শেষ হয়ে গেল। জীবনের কোনো স্বাদ আহ্লাদি পূরণ হইল না। সাবিনা, 3 ভাইয়ের মধ্যে আমাদের বিয়াটা হালকা লাভ ম্যারেজ। তুমি আমারে পছন্দ করছো, আমিও তোমারে পছন্দ করছি। এই তোমার ভালোবাসার প্রতিদান। তুমি আমারে ব্যাকল স্যাকল কইলে বাইরের মানুষ আমারে কি কইবে? আহাম্মক কইব, আহাম্মক। ব্যাককেলের বড়টা রাইতে ঝগড়া অনিবার্য। কি কইবা ঠিক করো। ঠিক আছে, সেইটাই ভাবতেছি। আরে কি হইল? এরকম মিশরের পিরামিডের মতো বয়ে থাকলে হইব? অফিস থেকে আইসি সেই কখন, একটু চা নাস্তা হইলে তো দিতে পারো। খাও, চা খাও, পানি খাও, দরকার পড়লে তুমি আমার মাথাটা চাবাই চাবাই খাও। মাইজা মাইজা 2 দিন পরে বিল্ডিং উঠাইবো, বিল্ডিং, বুঝো না? এই বিল্ডিং এর ভারে তোমার এই টিনের ঘর একটা বৈশাখী ঝড়ের মতো উইরা যাবো। আমার লগে এরকম সোট সাপোর্ট দেখাইতেছ কেন? নিজের পোলারে শাসনে রাখতে পারো নাই? ও যদি ফার্স্ট চান্সে খুচিরে বিয়া করানোর লেগে রাজি হয়ে যাইতো, তাইলে এই বিল্ডিং ঘর আমাকে বিড়ায় উঠতো। ঠিক আছে, তাহলে সেই শোকে তুমি এখন হাউ মাউ করে কান্দো। ওইসে বাদ দাও তো। এই পরিস্থিতিতে কি করা যায় এরকম একটা বুদ্ধি বের করো। শুনো,
এই বিয়া যেমনি পারো ভাঙতে হইব। তুমি লতিফ ভাইরে ফোন দাও তো, ফোন দাও। লতিফরে ফোন দিলে তো ফোন ধরে না, আমার মনে হয় ও আমার বলক মেরা রাখছে। ফোন দিলে কয় ফোন বিজি বিজি বিজি। ফোন না ধরলে কি হয়েছে? আমরা তো লতিফ ভাইয়ের বাড়িতে যাইতেই পারি, কি যাইতে পারি না? এইটা অবশ্য ভালো কথা কইছি। আচ্ছা, আয়া লতিফের লগে কেমনে কথা কইব এটা একটু চিন্তা করছো? না, দুজন মিল্লা বৈশা এই প্ল্যানটা। ঘটনা কি? দুই ভাই এত লাফালাফি ফালাফালি করলো, এই ঘটনা নিয়ে একটা কথাও কেউ কইল না। আল্লাহই জানে ও দুই ভাইয়ের ভিতরে 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 কিছু একটা চলতেছে। যাই ঘটুক আম্মা, এগুলো নিয়ে আমাকে মাথা ঘামানোর দরকার কি? তুই চুপ থাক, তুই বুঝবি কি? আমার মনে হয় তরুণের বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়েছে। সোহাগের চাকরি নিয়ে যে মারামারি হয়েছে ওটা তো প্রায় মীমাংসা হয়েছে। এখন তো কোনো ঘটনা আপাতত চোখে পড়তাছে না, বুঝতাছি না কিছু। আচ্ছা আম্মা, এগুলা যাই না তোমার লাভ কি? বাদ দাও না এগুলা। খালি লাভ লস দিয়ে কি জীবন চলে রে? লাভ লসের বাইরেও একটা হিসাব নিকাশ আছে। সন্ধ্যা হয়ে গেছে গা, চল ঘরে চল। আয় আব্বা আম্মা কই তোমরা? আব্বা আম্মা, এই বড় ভাই, মাইজে ভাই, কি হয়েছে তোমাকে? বাইরে আও তাড়াতাড়ি। আইছে বাইরেছে বাইরেছে ওই বেঈমান মির্জাফর। হ্যাঁ, তুই একটা বেঈমান। এই বড় ভাই, বহুত গলাবাজি করছো, আর সহ্য করুম না। এই এই মাইজা মিয়া, চুরির চুরি আবার সিনা জড়ি না? চোরের মায়ের বড় গলা। বড় ভাবি, মুহে লাগাম দিয়ে কত কও। আল্লাহ কিন্তু আমগরেও মুখ দিছে, মুখ দিলেই মুহে যা আসে বরবর করে তা কওয়া ঠিক না। মহেশ, শামসু, তোরা একটু থাম, আল্লাহর রাস্তে থাম। এই বড় ভাই, কি হয়েছে তোমার? তুমি মাইজে ভাইয়ের উপরে এত খেপে আছো কেন? এই বাকির লিগে আসি, এটা যদি হনস না তোর মাথার রক্ত গরম হয়ে দেবো। কি করছে শুনবি? আব্বা থামো, একটা কথা মন দিয়ে শুনো। ঠিক আছে, রাইত হইছে, এখন আর ঝগড়াঝাটি করুম না। অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়, এতে করে খান বাড়ির ইজ্জত ফালুদা হইব না। সবাই জানে ময়জার বউ কত বড় মেয়ে। 2 দিন আগে একটা আকাম কইরা সেই আকামের রেশ কাটতে না কাটতে আরেকটা আকাম করছে। কাকি, পরিবারের সম্মান সবার আগে। বড় কাকা, আপনি একটু কাকিকে বোঝান। আরে তোর কাকিরে কি বুঝামো? আমার নিজের মধ্যেই তো বুঝাইতেছে না। তোর বাপ এরকম একটা কাম করছে, আজকে রাইতে যদি ওরা যদি পিটাইতে না পারি না, শান্তি মতন আমার ঘুম হইব না। এই বড় ভাই, কি করবা? মারবা? খুন করবা? মেজো কাকা চুপ করো। আব্বা, এই চিল্লাচিল্লি সাউন্ড কিন্তু বহুত দূর পর্যন্ত যায়, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত। আমরা ঝগড়া করব আর বাইরের মানুষরা মজা নিব। কাল সকালে নাস্তা পানি কইরা তারপর শুরু করব। আজ এখানে স্থগিত হলো, কাল এখান থেকে শুরু করো। দুই বাইস্তা কিন্তু খুব সুন্দর একটা কথা কইছে। বড় ভাই, মাইজে ভাই, তুমি বাইস্তা কথা মাইনা নাও। আমার দুই নাতির কোনা পরিমাণ বুদ্ধি তোর মধ্যে নাই। তোরা দোনোটাই হইছস ব্যাক কল, একবারে ব্যাক কল। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে যখন কইতাছ, কাল সকালেই এই বেমানটার বিচার করুন। তাহলে সরকারি ছুটির দিন আছে। ঠিক আছে মহেশ, তোর কি ছুটি আছে? বড় ভাই, কালকে আমার ছুটি আছে, তুমি এখন ঘরে যাও। কালকে সকালে আউস মিটাইয়া ঝগড়া কইরো। আচ্ছা ঠিক আছে, আয় শোন, চল হাত মুখ দিয়ে খাবি, আয় ঘরে। তরুণ, তন্নি, রাইতেছে, ঘরে চল, বাইরে থাকার দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মনসুর, বলো কেমন আছো? আচ্ছা আচ্ছা, আমরা ভালো আছি। আরে কোনো অসুবিধা নাই, এটা নিয়ে তুমি টেনশন করো না। ও আচ্ছা ঠিক আছে, মনসুর তুমি একদিন আমার বাড়িতে বেড়াইতে আসো। আরে তোমার যখন মন চায় তখনই আসো। আরে পরশু দিন আসো, অসুবিধা কি? তাতে কোনো সমস্যা নেই, আসো। আচ্ছা ঠিক আছে, রাখি। ওয়ালাইকুম আসসালাম।
মামি মাছের মাথাটা কিন্তু আপনি খাইন, মামারে দিয়ে। আমি খাই না মাছের মাথা, আর তোর মামা খাইলে সমস্যা কি? ইয়ে, আমি শুনছি মাছের মাথা খাইলে নাকি অনেক বুদ্ধি বাড়ে। মামার মাথায় যে বুদ্ধি আছে আর দরকার নাই। আর মামা 4-5 জনের বুদ্ধিগুলো সবসময় চলে, মাছের মাথাটা আপনি খান। তুই কি বলতে চাস? আমার মাথায় বুদ্ধি নাই? আল্লাহ, কি কইতেছেন মামি? এটা বলে তো কোনো হইব? আপনার মাথায় যথেষ্ট পরিমাণে বুদ্ধি আছে। আর বুদ্ধি না থাকলে কি আমার মামার মামি হইতে পারতেন? দুঃখু স্ত্রী হইতে পারতেন? এই 3 জনের ভিতরে সবচাইতে কম বুদ্ধি হলো আমার। একদম ঠিক কথা কইছস। তোর মাথায় যে বুদ্ধি নাই এতে কোনো সন্দেহ নাই। মাছের মাথা তুই খা, আরে মাছের মাথা খাইয়া বুদ্ধি বাড়া। লতা কই? লতা, লতা, মা কই রে? খাইবে রায়? ওই তোর চাচা মনসুর আইব ঢাকার থেকে। আচ্ছা, মনসুর ভাই তো ঢাকায় থাকে। হ্যাঁ থাকে তো, কি হয়েছে? কিরে মা, তুই খাইতে আসতে দেরি করলি কেন? আমরা সে কখন থেকে তোর জন্য টেবিলে অপেক্ষা করতেছি। আমরা না আব্বা, আপনি আর আম্মায় বসে আছেন। হৃদয় বাইরে দেখেন, অর্ধেক প্লেট খাওয়া শেষ। লতা, তুমি কিন্তু নজর দিতেছো, মানুষের খাওয়ারের দিকে নজর দিও না। কি কোন হৃদয় ভাই, আপনার খাওয়ানোর দিক নজর দিলে তো নজরের খবর আসব। আপনি নিশ্চিন্তায় খান। থাম তো, তুই লটারে খাইতে দে। আব্বা, আমি একটা কথা কইতে চাই। কি করবি কর? আমি ঢাকার কোনো কলেজে পড়াশোনা করতে চাই। কেন ঢাকায় পড়াশোনা করবি কেন? মফস্বলে কলেজে গেলে লেখাপড়া হয় না? শুনেন, ওর একটু পরিবর্তন দরকার। আহা, পরিবর্তন দরকার হলে কোথায় ঢাকা যাইবো, বেড়াই যাইবো। তাছাড়া মনসুর তো আসতেছে। আচ্ছা ঠিক আছে, মনসুর আসুক, আমি ওর সাথে কথা বলি। মনসুরের বাসাটা ওর বেশ বড়। আরে আমি ঢাকায় গেলে তো ওর বাসাতেই উঠি, যথেষ্ট সমাদরও করে। কিরে মা, খাওয়া শুরু কর, খাওয়া শুরু কর। তখন মায়ের কথা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আল্লাহ কি আমার পিছনে 2টা চোখ দিছে? তোমার হুঁশ নাই, খেয়াল নাই, তুমি একটা খাম্বা। আম্মা, এখানে তো আব্বার কোনো দোষ দেখতেছি না, সব দোষ কপালের। এই তো বুদ্ধিমান শিক্ষিত লোকের মতো কথাবার্তা বলছস, এই জন্যই তো তোরে নিয়ে আমার গর্ব লাগে। হ্যাঁ মানে কি আমি অশিক্ষিত? আব্বা, তোমরা সব কি শুরু করলা? কালকে সকাল হইলেই শুরু হইব 3য় বিশ্বযুদ্ধ, আর তোমরা শুরু করলো আরেক বিশ্বযুদ্ধ, মানে গৃহযুদ্ধ আর কি। আব্বা, গৃহযুদ্ধ বাদ দিয়া তুমি চিন্তা করো কালকে শত্রুর মোকাবেলা করবো কিভাবে, সেই কৌশল বাইর করো। দাঁড়া, আমার একটু ভাবতে দে। ঢং দেখে আর বাসি না। ঝগড়া করো আর যাই করো, সোহাগ ভাই লোক যেন সম্পর্ক নষ্ট না হয়। তুই কেমন আজব কথা বলিস? ঝগড়া করব আবার সম্পর্ক নষ্ট হবে না, এটা কিভাবে সম্ভব? আমি হাসি মুখে ঝগড়া করবো? আরে তুমি খালি বেশি কথা কইও না, সবকিছু এড়ায় যায়। আমরা ভাই বোনে ঠিক থাকলে সবকিছু ঠিক। সোহাগের সামনে মুখ দেখাবো কিভাবে? সোহাগের লোকে খুশির বিয়া ঠিক হয়েছিল, আর আব্বা ভিলেনের মতো ঢুইকা সব নষ্ট করে দিছে। দেখ, আমার একদম ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, যা হইছে ভালো হইছে। আরেকবারের সেম যে এসে আমার সোহাগরে কাইরা নিব, এইটা তো হইব না। সব তোমার এই ব্যাখ্যা পড়ার দোষ। অল লিগেই ময় এই সুযোগটা হাতছাড়া করলো না। শুনো, আগেও রাজি আছিল না, এখনও রাজি হয়েছে। চলো তুমি আমারে নিয়ে চলো লতিফ ভাইয়ের কাছে, হ্যারে কেমনে ঠিক করতে হয় সেটা আমি দেখুন। আচ্ছা, আমরা কি পানিতে পড়ে গেছি? খুশির যে এর আগে একটা বিয়ে হয়েছিল এটা তোমরা জানো না? তারপরও এই মেয়েরে বিয়ে করার লিগে 2 চাচাতো ভাইয়ের মাঝখানে মারামারি ঠেলাঠেলি, কি একটা অবস্থা! তুমি কি বিন্দু মাত্র চক্ষু লজ্জা বলতে কিছু নাই? তোর এই চক্ষু লজ্জার কপালে আমি ঝাঁটা মারি? হ্যাঁ, জীবনে বড় হইতে গেলে অনেক কিছু ছাড় দিতে হয়। আমরা কি না খাই আছি? খুশির বাপের টাকায় কেন আমগো বড় লোক হইতে হইব? সোহাগ, বিষয়টা এখন বিয়া শাদীর মধ্যে সীমাবদ্ধ নাই, এটা মান ইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়াইছে। ময়েজ রে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না।
দরকার হইলে আমার নাক কাটটা হইলেও অগৈ যাত্রা ভঙ্গ করুন। ঠিক আছে, তোমার যা মন চাই তুমি করো। এই খুশি যদি তরুণের বউ হয়ে এই বাড়িতে আহে, তুই এই বাড়িতে থাকতে পারবি? কেন, সমস্যাটা কোন জায়গায়? ওরা কি আম করে খেদাই দিব? এই ব্যাককল পোলাটা আমারে সারাটা জীবন চালায় যাবো, এই সহজ জিনিসটাও বুঝলো না। তাই যা তো, তুই তোর ঘরে যা। বাতাস করো, মেজাজ গরম কেন? আব্বা এই যে আপনার ওষুধ। মারে রোজ রোজ এক গাদা ওষুধ খাই, লাভ কি? আমি ওষুধ ধরে থাকতে চাই, কিন্তু ওষুধ আমারে ছাড়তে চায় না। আব্বা আপনি একবেলা ওষুধ না খেলে অসুস্থ হয়ে যান, আবার একবেলা ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যান, এরপর আবার লাভ খুঁজেন। মারে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যে তরুণের সাথে তোর বিয়ে। তুই যদি এই বাড়ি ছাড়া চলে যাস তাহলে আমার এত খেয়াল কইরা খেরা ওষুধ খাওয়াই না বাবা। আব্বা আমি প্রতিবেলা আপনারে ফোন দিয়া ওষুধ খাওয়ার কথা মনে করাই দিন। আচ্ছা মা, তুই তো তরুণ সোহাগ দুজনরে চিনস জানস, কথা কইছস, এই দুজনের মধ্যে তোর কারে বেশি পছন্দ? আব্বা তরুণের লাগে বিয়া ঠিকঠাক, এই জায়গায় সোহাগের কথা আইতাছে কই থেকে? না মানে ওই সোহাগের বাবা পিছে পিছে ঘুরতেছে, সকাল বিকাল ফোন দিতেছে, দুজনকে হাতে রাখছি। এই দুজনের মধ্যে তোর যারে বেশি পছন্দ তার হাতে তোরে তুলে দিয়া আমি নিশ্চিত হইতে চাই। এই জায়গায় আমার কিছু কনের নেই, আপনি যারে পছন্দ করবেন, যারে যোগ্য বলে মনে করবেন, আমি তারই বিয়ে করব। একবার যে ভুল হয়েছে সে ভুল বারবার করতে চায় না। সোহাগ তরুণ দুজনেই মাস্টার্স পাস, বয়স একই, দেখতে দুজনেই ভালো। যতটুকু খোঁজ নিছি দুজনের চরিত্র ভালো, দুজনেই সমান সমান, কেউ কারো চেয়ে কম না। দুজনের চেয়ে একজনের বাচ্চা নেওয়া সত্যিই খুব কঠিন। মানুষে মানুষে পার্থক্য করার অনেক পদ্ধতি আছে। লোভ পদ্ধতি খুব পরীক্ষিত পদ্ধতি, কিন্তু লোভের ধরন আছে। কারো লোভ টাকায়, কারো লোভ জমিতে, কারো লোভ বাড়িতে, কারো নারীতে, কারো গাড়িতে, কিন্তু কম বেশি সবাই লোভী। লোভের জালে লোভী নির্লোভী বাইর করতে হইব। হ্যালো খুশি, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা আপনি ফোন দিলে না আমি খুব ভয় থাকি। কেন ভয় ভয় থাকেন কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? না না, বাঘ ভাল্লুক তো আর কথা বলতে পারে না, তারা তো ফোনও ইউজ করে না। নতুন নতুন কথা হচ্ছে তো তাই একটু নার্ভাস হয়ে যায় আর কি। নার্ভাস থাকা কিন্তু ভালো। নার্ভাস থাকা ভালো, কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে? এই যে সব ছেলেরা মেয়েদের প্রতি নার্ভাস থাকে তারা ওই মেয়ের পছন্দ করে, মূল্য দেয়, সম্মানও করে। আপনার যুক্তি আমি মেনে নিলাম। তো আঙ্কেল কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আব্বা ভালো আছে। আপনার বাসা সবাই কেমন আছে? ওনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি কি ভাগ্যে বিশ্বাসী? রাশিতে বিশ্বাস আছে? না, আমি না কর্মে বিশ্বাসী। আপনি মনে হয় ভাগ্যে বিশ্বাসী, মানে রাশিতে বিশ্বাসী আর কি। যাদের ভাগ্য খারাপ তারা সৌভাগ্যের অন্বেষণ করে। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সুন্দর বোঝাপড়া, নিঃশর্ত আবেগ আর আত্মত্যাগের মানসিকতা। তা খুশি, আপনার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হচ্ছে সুন্দর একটা বাসা, তার মধ্যে 4টা বেডরুম, 2টা মাস্টার বেডরুম আর 2টা কমন ওয়াশরুম, আর প্রত্যেকটা রুমের সাথে একটা করে বারান্দা। খুশি, আপনি না অনেক দুষ্টু আছেন, আপনাকে কিন্তু দেখে একদমই বোঝা যায় না।
বড় ভাই বিসমিল্লাহ বলে শুরু করো। তুই একটা বেঈমান, সীমার মির্জাফর তুই একটা। তুমি দুনিয়ার নাম করা দুইজন বেঈমানের নাম নিছো, যে কোনো একজনের নাম কও, তারপর কও কেন আমারে তাগর সাথে তুলনা করছো? আমি কি করছি? কি করছো তুমি মাইজা মেয়ে? তুমি জানো না কি করছো? ভাই হইয়া ভাইয়ের বুকের মধ্যে তুমি ছুরি মারছো। তুমি একটা বেঈমান, একটা মির্জাফর। মেজো কাকা, তুমি যা করছো একদম ঠিক করো নাই। একটাবার তো আম করে জানাইতে পারতা। আরে লোভ, লোভে পাইছে, মনে রাখিস, লোভে পাপ, পাপে মৃত্যু। কোনো লোভ করি নাই, পাপ তো দূরের কথা। বড় ভাবি, তোমরা যেই পরীক্ষায় ফেল করছো, আমরা এই পরীক্ষায় পাশ করছি। এখন জ্বলে না? খুব জ্বলে। এই বড় ভাই, এই মেজা ভাই, দোকান ফালায়া ব্যবসা বাণিজ্য রাইখা তোমাকে ঝগড়া দেখবার লেগে বাড়িতে রইলাম। তোমাকে ঝগড়াটা যে কি লইয়া এইটাই বুঝতে পারলাম না। মাইজা ভাই, তুমি এমনি করে বড় ভাইয়ের বুকে ছুরি মারলা? ছোট কাকা, আপনি আগুনে কি ঢাইলেন না, যান দোকানে যান। এই থাম, আমি কইতাছি ও কি করছে জানোস? কত করছো? এদিকে এদিকে। আব্বা, তুমি যদি এই ঘটনা কইয়া দাও তাহলে তো আমার ইজ্জত থাকবো না। সবাই তো আমার না হাসাহাসি করবো। হাসাহাসি করবো কেন? আরে আম্মা বুঝে না, সবাই তো চাই না যে খুশি আমার রিজেক্ট করছে, আমার পছন্দ করে নাই। এটা তো ভালো কথা কইছে, কথায় যুক্তি আছে। কি হলো বড় ভাই, খাড়া থাকতে থাকতে পা জিজি ধরে গেছে, কিছু কও না কে? হাটের লাউ যার বেশি পয়সা আছে হ্যাঁ কিনবো, দোষের খেলা খেললে লাভ নাই। আম্মা, ওনারা যেহেতু চুপ আছে, তুমি আর উস্কানিমূলক কথাবার্তা কইও না। মান সম্মানের লগে তো ঝগড়াটা শেষ করতে হবে নাকি? তাহলে কাম করি, মারামারি শুরু করে দিই। সম্মানের সাথে মারামারি করে জিততেই হইব। মারামারি লাগুক, তোমরা ছাড়াই দিবা, যেটা হয় সেটাই হইব। একদম ঠিক কথা, চলো। মারামারি করেন না। এই, বলদের মতন খাড়ায় আছো কেন? হেরা যদি মারামারি করে তো কোনাকুনি করবো, তারপর গুষ্টি হুতা জেল খাটবা। পুরো সাই একটু মজা পেলাম না। এই বড় ভাই, এই মেজা ভাই, স্টপ, ঝগড়া একদম স্টপ। না, কোনো স্টপ মানুম না। সোহাগ ভাই, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? তন্নি, জান্নাত, মনের কি দোষ গো? খারাপ কিছু দেখলে মন তো একটু খারাপ হই। ভাইজান, তুমি দূরে খাড়ায় আছো কেন? কাছে আহো। এই বেরকো, এত দূরে খাড়া আছিস কেন? এদিকে সোহাগ, তুই আমার অনেক বড় বিপদ থেকে রক্ষা করলি। থ্যাংক ইউ সো মাচ। আরে বোকা, তোর জন্য করুম না তো কার জন্য করুম? তুই তো আমার বন্ধু, তুই আমার ভাই। শুধু মনে একটাই কষ্ট, তুই তো আমার জানাইতে পারতি। কষ্টের কারণটা হইল আব্বা লতিফ চাচার বাড়িতে যায় অপমান হয়ে আসছে। আব্বা আম্মা এমন করে নিষেধ করছে, আমি তোরে বলতে পারি নাই। আমার ক্ষমা করে দিস ভাই, আমি সরি। ওয়াও, সবকিছু ঠিক হয়ে গেল। বুঝলি জান্নাত, দুনিয়া কিয়ামত হয়ে যাক, আমরা ভাই বোনরা আমার বাপসা চাগো মতন জীবনও ঝগড়া করবো না। ঠিক কইছি না সোহাগ ভাই, তরুণ ভাই যান? ইয়েস, আমরা ভাই বোনেরা সবসময় ঐক্যবদ্ধ থাকো। তাইলে তরুণ, আমি এখন যাই, আব্বা আম্মার তো আবার মানাইতে হইব। সোহাগ, তোর মনটা অনেক বড়। আচ্ছা বুঝছি, আচ্ছা থাক, গেলাম। সামনে ভাইজানের বিয়া, ভাইজানের বিয়াতে আমরা কিন্তু অনেক মজা করবো। আচ্ছা জান্নাত,
তুই কি খুশি আপারে দেখছিলি? খুশি আপার সাথে ভাইজানরে অনেক মানাইবো, তুই চিন্তা করিস না। আব্বার কাছে ছবি আছে, আমি তোরে দেখামু। কংগ্রাচুলেশন ভাইয়া। আচ্ছা, আমার একটা কথা মনে পড়ে গেছে, আমি আইতাছি। অসভ্যর মতো হাত ধরছো কেন? হাত ছাড়ো। জান্নাত সরি, আমার মাফ করে দিও। অসভ্য তোর, তোমার আমি কোনোদিনও মাফ করবো না। তুমি তোমার কথা রাখতে পারো না, হাত ছাড়ো। জান্নাত, এটাই সবচেয়ে ভালো সমাধান। আর তোমার মা চায় না আমাদের বিয়ে হোক। তুই চাস? লোভী একটা, টাকার কাছে বিক্রি হয়ে গেছস। এখন আমার মায়ের দোষ হয়ে গেছে। তুই যদি রাজি থাকতে তাহলে পুরো দুনিয়ার বিরুদ্ধে যাইতাম। হাসি, তুই তো বিক্রি হয়ে গেছস। তুই কথা দিয়ে কথা রাখতে পারবি না, তাহলে কথা দিছিলি কেন? তোমাকে আমি আসতে বলছি, তুমি এক্ষুনি আসবা। আর তুমি যদি না আসো তাহলে আমি এমন কিছু করব যেটা তোমার ধারণার বাইরে। তার মানে তোর চাকরি পাওয়ার বিষয়ে নাটক ছিল? মূল কুশীলব তাহলে বাবর। ওনার নিজের মরার সময় হয়েছে, আর উনি কিয়ামতের দোয়া করতে আসছে। আলজাইরা আমার নিয়ে আপনার এত টানাটানি করে না। আমি তো একজন মানুষ, কোনো হাটের গরু ছাগল না। দেখছো দেখছো কত বড় সাহস! হ্যাঁ, আর একটা পয়সা থাপ্পড় মারো তো, পয়সা থাপ্পড় মারো।